হরি আর হরে যারা ভেদ করে তারা জীবনে কোনোদিন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে না বাবা, কোনোদিনও না। হরি আর হরে ভেদ করি, আমি কৃষ্ণ ভক্ত, আমি শিবের প্রসাদ পাবো না, আমি শিব ভক্ত, আমি কৃষ্ণের প্রসাদ পাবো না, এইরকম ভেদ যারা করে তারা জীবনে কখনো কোনোদিন কৃষ্ণ ভক্তি পায় না। তাদের সারাটা জীবন কেটে যায় শুধু বিচার করতে করতে। শাস্ত্র বললেন, যাকে বিচার কোনো গ্রন্থ জীবনে করতে পারেনি, যাকে কোনো সাধু বিচার করতে পারেনি, তাকে আমি কি বিচার করব? ভেদ করেছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। আস্তে 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 আপনারা বলো, দুনিয়া ভর এত মন্দির, ও বাবা গান আমি গাইব, এগুলা কথা বড় মূল্যবান। দুনিয়া ভর এত মন্দির, গোবিন্দের এত মন্দির, ওলইচোলাতে আছে, ধরুন 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 ধারমুড়াতে আছে, ধরুন মাধবপুরে আছে, ধরুন কাটলিচোলাতে আছে, দুনিয়া ভর এত মন্দির গোবিন্দের, ব্রহ্মার কেন গোটা ভারতবর্ষে একটা মন্দির? কেন ব্রহ্মার কেন মন্দির নাই? পুষ্করে একটা মাত্র মন্দির ব্রহ্মার, কেন? কারণ কি? এটাই তো হলো তত্ত্ব। ব্রহ্মা সব সময় নিজের থেকে নিজে মান পেতে চেয়েছেন। ব্রহ্মা ভুলে গেছেন যে যার নাভি কমল থেকে আমার সৃষ্টি, আমি তার থেকেও মান আশা করি। সৃষ্টিকর্তা ব্রহ্মা ভেদ করেছিলেন হরি আর হরে। ব্রহ্মার কথা হলো আমি শ্রেষ্ঠ। নারায়ণকে প্রশ্ন করলেন, তোমার বাবাকে? নারায়ণ মৃদু হেসে বললেন, আমার বাবা মহাদেব। উঠে গেল রাগ, মনে মনে ভাবছিলেন আমার কথা কেন বললে না, মহাদেব কেন বলবে? অহংকার। উঠে বললেন, দেখাতে পারবে তুমি তোমার বাবা? নারায়ণ মন্থন করে শিবলিঙ্গ দেখিয়ে বললেন, এই দেখো আমার বাবা। ব্রহ্মা বললেন, তোমার কেমন বাবা? মাথাও নাই, পাও নাই, এটা তোমার কেমন বাবা? বলেন, আমি জানি না। নাই, কারণ নিরাকার ব্রহ্ম। নিরাকার তো তাই কোনো আকার নাই, খুঁজলেও আমরা পাবো না। উঠে গেল ব্রহ্মার আরোরা, না আমি খুঁজে বের করব। অহংকার। নিরাকার কেন নারায়ণ বলবে শিবলিঙ্গকে আমি খুঁজে বের করব, এটা অহংকার ব্রহ্মা। খুঁজতে গেলেন, সমস্ত শিবলিঙ্গ মন্থন করলেন, দাঁড়ালেন, শিবলিঙ্গ থেকে সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব ত্রিশূল হাতে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে বললেন, নারায়ণ আপনি শিবলিঙ্গে মাথা পেয়েছেন? উঠে বললেন, এটা নিরাকার তো, তাই আমি আর খুঁজে দেখি নাই, আমি জানি আমি পাবো না। নাই। উঠে বললেন, হে নারায়ণ, আজ থেকে তুমি সত্য নারায়ণ রূপে প্রতিষ্ঠিত হলে। আমি কথা দিলাম, প্রতি পূর্ণিমা দিনে যে বাড়িতে সত্যনারায়ণের পুজো হবে, আমরা হরি আর হর একসঙ্গে থেকে তাকে দুই হাত ভরে আমরা ফল দান করব। তাই মায়েরা, প্রতি পূর্ণিমা দিনে প্রত্যেকটা বাড়িতে সত্যনারায়ণের পুজো করা উচিত। আপনারা সেবা দেন? সত্যনারায়ণের সেবা দেন না? এমন একটা বাড়ি রাখবেন না যে বাড়িতে সত্যনারায়ণের সেবা হয় না। কি লাগে বাবা? 5 টাকার আটা আর 10 টাকার কলা, বা 15 টাকার কলা, 20 টাকা হলে হয়ে যায়। সব সময় দেখবেন চাল দিয়ে নৈবেদ্য দেওয়া হয়, কখনো কখনো দেখবেন গুড়ি দিয়ে নৈবেদ্য দেওয়া হয়, কখনো দেখবেন সাবু দিয়ে নৈবেদ্য দেওয়া হয়। কিন্তু প্রতি পূর্ণিমা দিনে যে সেবা দেওয়া হয়, এগুলা কিচ্ছু দেওয়া হয় না। কি দেওয়া হয়? আটা। কেন? এই দিন একা একজন থাকেন না, এই দিন হরি আর হর একসঙ্গে থেকে ফল দান করে। তাই প্রতি পূর্ণিমা দিনে প্রত্যেকটা বাড়িতে, ও মায়েরা, কেউ বলতে পারে যে আমি দরিদ্র, আমি গরিব, আমার কাছে নাই। আমি আপনাদেরকে বলছি 5 টাকার আটা এনে
তুলসী পত্র দিয়ে 2টা কলা দিয়ে নিবেদন করে প্রতি পূর্ণিমার দিনে সত্যনারায়ণকে দেবেন। আজ থেকে 20 বছর পরে হলে আপনারা আমাকে বলবেন যে গোসাই বিশ্বাস করে দিয়েছিলাম, আজকে যে কি ফল পাচ্ছি এটা ভাষায় বর্ণন করা যাবে না। ভগবান কিচ্ছু চায় না, ছোট ছোট জিনিসে ভগবান বিগলিত হয়ে যান। এবার ভোলানাথ প্রশ্ন করলেন ব্রহ্মাকে, ব্রহ্মা তুমি মাথা পেয়েছো? ব্রহ্মা নিজের মান সম্মান বাঁচাতে গিয়ে বললেন হ্যাঁ আমি পেয়েছি। আর এই যে মিথ্যা বললেন, মহাদেব ভালো তো অনেক ভালো, আর রেগে গেলে রুদ্ররূপ, রেগে গেলে রুদ্ররূপ সতীকে কাঁধে নিয়ে কি তাণ্ডব নৃত্য করলেন। ব্রহ্মা যেই মিথ্যে বললেন, রেগে গিয়ে ক্রুধিত হয়ে নখ থেকে সৃষ্টি হলো শিবের আরেকটা রূপ কাল ভৈরব। আর এই কাল ভৈরব ব্রহ্মার একটা মাথা কেটে দিলেন। সৃষ্টির সময় ব্রহ্মার কয়টা মাথা ছিল? হ্যাঁ, সৃষ্টির সময় ব্রহ্মার ছিল 5 মাথা। আর এই কাল ভৈরব রূপে একটা মাথা ভৈরব কেটে দিলেন। কাটা মাথা যেই মাটিতে পড়ল সৃষ্টি হলো কর্মনাশা নদী। এবার নারায়ণ বললেন হে মহাকাল ভৈরব, এই কাটা মাথার একটা গতি করো, না হলে জীবনে কেউ কোনোদিন তোমার কাল ভৈরব রূপকে পুজো করবে না, ভয় পেয়ে পালিয়ে যাবে। সঙ্গে সঙ্গে মহাদেব আশীর্বাদ করে বললেন হে কাটামুন্ড, তুমি এক্ষুনি বটবৃক্ষ হয়ে যাও। আর আমি তোমাকে কথা দিলাম, আজ থেকে আমারই রূপ কাল ভৈরব, আমি সদা সর্বদা তোমার বটবৃক্ষের নিচে বাস করব। তাই দেখবেন আমরা অধিকাংশ সময় কাল ভৈরবকে বট গাছের নিচে পাই। কেন? এটাই তো কারণ। এবার নারায়ণ আশীর্বাদ করে বললেন হে বটবৃক্ষ, তুমি দুঃখ করো না, তুমি জঙ্গলে জঙ্গলে থাকলেও তোমার দুঃখ নাই। বলি কেন? আমি তোমাকে কথা দিলাম, যেখানে যেখানে পঞ্চপল্লব লাগবে সেই পঞ্চপল্লবের একটা পল্লব তুমি হবে, আর তুমি সদা সর্বদা আমার সেবাতে লিপ্ত থাকবে। সেই দিন থেকে অহংকারে মত্ত হলেন বলে এখানে আরো কাহিনী আছে ব্রহ্মাকে নিয়ে। এই কারণে গোটা ভারতবর্ষে ব্রহ্মা এক জায়গায়। দেখেন না, আগুন যদি কোথাও লেগে যায় সব ছাই করে দিয়ে দেয়। কি অতিরিক্ত ক্রোধ। তো আজকে জীবের শিক্ষা দিলেন, ভগবান বললেন আমি বৃন্দাবনে যা যা করেছি আমি এই বাড়িতে তাই করব। তবে হ্যাঁ জীব, তোমাকে একটা কথা মনে রাখতে হবে, যদি তুমি আমার কৃপা পেতে চাও তোমাকে দিনাতি দিন হতে হবে, তোমাকে ছোট থেকে ছোট হতে হবে। যদি তুমি হতে পারো তুমি পাবে, আর যদি তুমি হতে না পারো কিচ্ছু পাবে না। এটার উপরে ছোট থেকে ছোট হওয়া, এটার উপরে খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিলেন। কি দৃষ্টান্ত? আস্তে আস্তে ও মায়েরা আপনারা আমাকে বলো, এক বস্তা বালুর সঙ্গে আমরা যদি খুব ভালো করে 5 কিলো চিনিকে মিশিয়ে দিই, সৃষ্টির সব থেকে উত্তম প্রাণী হলো কে? মানুষ। মানুষের ক্ষমতা আছে এক বস্তা বালুর ভেতর থেকে 5 কিলো চিনি বের করার? পারবে? গরু ছাগল পারবে? বাঘ ভালুক পারবে? টিয়া পাখি ময়না পাখি পারবে? কেউ পারবে? পারবে না। এরা কত বড় বড়, কেউ পারবে না। কিন্তু পৃথিবীর সব থেকে ক্ষুদ্র যে প্রাণী, ছোট থেকে ছোট, সে পারবে। আপনার বালুর জায়গায় বালু থাকবে, সব চিনি বের করে নিয়ে আসবে। কি নাম? পিপিলিকা। বললেন হে জীব, তুমি যত ছোট থেকে ছোট হতে হবে তত তুমি দিনাতি দিন হবে। যেটা সবাই পাবে না, এই কীর্তনের আসরে বসে তুমি সেই ব্যবধান নিয়ে যাবে। সজাগ থাকতে হবে যেন কোনো অপরাধ না হয়। আজকে নবদ্বীপে এত এত বাড়ি,
মহাপ্রভু যখন উদয় হয়েছিলেন, এসেছিলেন, ও বাবা আজকে মাধবপুর এই বাড়িতে কীর্তন হয়, এই বাড়ির কর্মকর্তা বড় বিনয়ী, কিছু কিছু নিয়ম আমাদের করা উচিত। দীনতা সব থেকে বড় নিয়ম। আমি যখন এই বাড়িতে ঢুকলাম, আমাকে বসানো হলো ঘরে নিয়ে, চরণ ধোয়ানো হলো, ধূপ দেখানো হলো, তারপর প্রণাম করা হলো। তাতে কি আমি বড় হলাম? এগুলা করাতে কি আমি বড় হলাম? আমার মতো কুকুরের কি যোগ্যতা আছে বড় হওয়ার? আমি বড় হলাম না। কে বড় হলো? বাড়ির মালিক নিজে বড় হলেন। কেন? বললে তুমি যত বেশি দীন হবে, যত বেশি নিচে নামবে, তুমি যত বেশি সরল হবে, তত তাড়াতাড়ি তুমি ভগবানের প্রিয় হবে। এই কারণে সরল হতে হয়, এই কারণে দীন হতে হয়, এই কারণে কমল চিত্ত হতে হয়। মহাপ্রভু যখন এসেছিলেন তখন মহাপ্রভুর জীবনে শান্তি ছিল না। মায়াবাদী সন্ন্যাসীদের অত্যাচার চতুর্দিকে। মহাপ্রভু বাড়ি বাড়ি গিয়ে হাতে ধরে পায়ে ধরে পর্যন্ত বলেছেন, আমাকে একটু জায়গা দাও, আমি একটু কীর্তন করবো, একটু কীর্তন করবো। আজকে যেমন এত কীর্তন, আজকে এত কীর্তন, ঘাড় মোড়াতে কীর্তন হয়, কাটলি চড়াতে হয়, হাইলাকান্দিতে হয়, এত অঞ্চলে কত কত কীর্তন। সেদিন মহাপ্রভু দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা চেয়েছেন একটু জায়গা। কেউ মহাপ্রভুকে জায়গা দেয় নাই। মহাপ্রভু দুঃখিত হয়ে কাঁদতে কাঁদতে গঙ্গার তীর ধরে চলেছেন, দুই নয়নে জল ঝরছে, চুল ছাড়া উদাসের মতো চলেছেন। ঠিক সেই সময় গঙ্গার জলে স্নান করে উঠছেন শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিতের সঙ্গে মহাপ্রভু সাক্ষাৎ হলো। শ্রীবাস পণ্ডিত উপরে উঠে মহাপ্রভু নয়নে জল দেখে প্রশ্ন করলেন, ঠাকুর, যার জন্য গোটা জগৎ কাঁদে, যার জন্য সবার চোখে জল আসে, আজকে তার চোখে এত জল কেন? কি দুঃখ? বললেন, শ্রীবাস, আমাকে কেউ একটা বিন্দু জায়গা দিল না, আমাকে কেউ একটু কীর্তন করার জায়গা দিল না, আমার ইচ্ছে পূর্ণ হলো না। প্রভু, তোমার এই দুঃখ, তুমি এই কারণে কাঁদছো? মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ে বললেন, প্রভু, আজ থেকে আমার যা কিছু আছে আমি দিলাম দিলাম প্রভু, আমার সকলই দিলাম। দিলাম দিলাম প্রভু, সকলই দিলাম। আমার এই অন্তরঙ্গনে দিলাম, আমার এই বহিরঙ্গন দিলাম। আমি দিলাম দিলাম তোমায়, আমার সকলই দিলাম। অন্তরঙ্গ দিলাম, বাহিরঙ্গন দিলাম দিলাম দিলাম, সকলই দিলাম। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে বললেন, আমার অন্তরঙ্গন, আমার বহিরঙ্গন, আমি সব কিছু দিয়ে দিলাম। মহাপ্রভু, তুমি খুশি? মহাপ্রভু খুব আনন্দিত হলেন। এবার শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে প্রশ্ন করে একটা কথা বললেন, আস্তে আস্তে বললেন, প্রভু গো, আমার একটা নিবেদন তুমি রাখবে? বলি, কি? শোনো মহাপ্রভু, গঙ্গার প্রবল স্রোত, দিনে দিনে গঙ্গা বড় হচ্ছে, পার ভেঙে গঙ্গা বড় হয়। প্রভু, যদি কোনোদিন কোনো কারণে আমার এই বহিরঙ্গনটা না থাকে, যদি কোনোদিন আমার এই কুড়ে ঘর না থাকে, তুমি যদি এসে আমার কুড়ে ঘরে কীর্তন করতে না পারো, আমার বালু পাথরের ঘর, আমার মাটির এই ঘরটা, কুঠিরটা যদি না থাকে তোমার কীর্তনের জন্য, তোমার কাছে আমার একটা নিবেদন, আমার হীরাঙ্গিনায়
তুমি কীর্তন করো। প্রভুগর দাঙ্গিনায় কীর্তন কর। তোমার সাঙ্গ পাঙ্গ সঙ্গে নিয়ে তুমি আমার হৃদাঙ্গিনায় কীর্তন করো। ওই এক সঙ্গ পাঙ্গ ওরা সঙ্গে নিয়ে হৃদাঙ্গিনায় কীর্তন কর। তোমার শ্রীচরণে আমি এই নিবেদন রাখি। ওই এক শ্রীচরণে ওগো এই নিবেদন রাখি। তুমি শোনো কমলাক্ষী, তোমার শ্রীচরণে আমি এই নিবেদন রাখি। তবে শোনো কমলাক্ষী, এই শ্রীচরণে নিবেদন রাখি। শ্রীচরণে আমি নিবেদন রাখি। শ্রীচরণে নিবেদন রাখি। শোনো কমলাক্ষী, শ্রীচরণে আমি এই নিবেদন রাখি। শোনো কমলাক্ষী, শ্রীচরণে এই নিবেদন। শোনো কমলাক্ষী, শ্রীচরণে নিবেদন। শোনো কমলাক্ষী, শ্রীচরণে নিবেদন। শ্রীচরণে আমি নিবেদন রাখি। শ্রীচরণে নিবেদন। শ্রীচরণে নিবেদন রাখি। শ্রীচরণে নিবেদন। হরি বল। শ্রীচরণে নিবেদন রাখি। কমলাক্ষী নিবেদন রাখি। তুমি আমার হৃদয় আঙ্গিনায় কীর্তন করো। তাই নবদ্বীপে এত এত বাড়ি থাকার সত্ত্বেও শ্রীবাসের আঙ্গিনায় কীর্তন হয়েছিল। আজকে এই শ্রীবাসের আঙ্গিনায় মহাপ্রভুকে আমন্ত্রণ করে ডেকে আনা হলো। কৃপা করে মহাপ্রভু ভক্তির ভক্তি বোরা কাতর আবাহনে সাড়া দিয়েছেন। মহাপ্রভুর আরতি কীর্তন হয়েছে। এবার সবাই মিলে জয়ধ্বনি দিচ্ছে। কলি পাবন অবতার শ্রীগৌর সুন্দরী জয় রে, জয় রে জয় রে গণাম জুকার আ আ আ জয় রে জয় রে জয় রে জয় রে গোনা জয় রে জয় রে গোদাম গলা রে জয় রে জয় রে গৌরাম অগ জয় জয় রে জয় রে গরা
জয় রে জয় রে গোরা অগ সচি মায়ের দুলালিয়া 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 জয় রে গোরা অগ জয় রে গদা শশী মায়ের ধুলা 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 দিয়া জয় রে গোরা জয় রে গোরা বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া গো জয় রে গোরা অগ জয় রে গদা অগ বিষ্ণু প্রিয়ার প্রাণ বধো আহা অগ জয় রে গৌরা জয় রে গোরা নরহরির চিত্ত চূড়া জয় রে গোরা ও হায় হায় জয় রে গদা নরহরি চিত্ত চূড়া জয় রে গৌরা জয় রে গোরা শিবাস অঙ্গনে নাটুয়া জয় রে গোরা ও হায় হায় জয় রে গৌরা শিবাসনে নাটোয়া জয় রে গৌরা জয় রে গোরা শ্রী সচিনন্দন রে জয় রে গোরা ও হায় হায় জয় রে গদা শ্রী সচিনন্দন রে জয় রে গৌরা জয় রে গোরা শ্রী সচিনন্দন রে জয় রে গোরা ও হায় হায় জয় রে গৌরা শ্রী সচিনন্দন রে জয় রে গোরা শ্রী সচিনন্দন রে জয় রে গোরা হায় হায় জয় রে গৌরা শ্রী সচিনন্দন রে জয় রে গৌরা জয় রে গোরা শ্রী সচিনন্দন রে জয় রে ও হায় হায় জয় রে গৌরা শ্রী সচিনন্দন রে জয় রে গৌরা আহা কিবা বলি কিবা হায় হায় কিবা বলি জয় রে গোরা ও হায় হায় আহা কিবা বলি হায় হায় মরি রে জয় রে গৌরা জয় রে গোরা শ্রী সচিনন্দন জয় রে ও হায় হায় জয় রে গৌরা শ্রী সচিনন্দন জয় রে গৌরা শ্রী সচিনন্দন জয় রে গৌরা গৌরা শ্রী সচিনন্দন জয় রে গৌরা জয় রে গৌরা শ্রী সচিনন্দন জয় রে গৌরা শ্রী সচিনন্দন মঙ্গল নাটন সুতা মঙ্গল নটন সুতা জয় রে গোরা শ্রী সচিনন্দন জয় রে গৌরা শ্রী সচিনন্দন মঙ্গল নটন সুত আর মঙ্গল নটন সুতা ও কীর্তনে আনন্দে শিবাসরামানন্দে কীর্তনয় আনন্দে শ্রী বাসরামানন্দে মুকুন্দ বাসুগুণ গান আর মুকুন্দ বাসু গান করে রে গান করে রে মুকুন্দ বাসু তারা গান করে রে মুকুন্দ বাসু তারা গান করে রে পবন আছে গৌর বিনোদিয়া ভবন আছে গৌর বিনোদিয়া হরি বলিয়া বাহুত
ভগবান কোথায় নাচে? যেখানে ভগবানের প্রিয় পাঁচটি ধ্বনি হয় সেখানে। বলি কি কি? শঙ্খের ধ্বনি, ঘণ্টার ধ্বনি, মায়েদের উলুধ্বনি, হরিবল হরিবল ধ্বনি, আর এই মৃদঙ্গের ধ্বনি। আজ কি সুন্দর ধ্বনিগুলো হচ্ছে। তাদের মাদল বাজত, মাদল বাজত, মধুরা মন্দিরার শাল, আর মধুর মন্দির শাল, মধুর মন্দিরার শাল, মধুর মন্দির শাল, শঙ্খ করতাল ঘণ্টার ভেলু, মিলল পদ তলে তল, শঙ্খ করে তালো, ঘণ্টার বেল মিলল পদ তলে তাল। যত রকমের তাল ছিল, যত রকমের ধ্বনি ছিল, যত রকমের যন্ত্র ছিল, তারা নীলল পদতলে তারা সবাই গিয়ে গৌরহরির চরণে পতিত হলো। তারা কি বলল? হে গৌর, তুমি না বাজালে আমরা কি করে বাজবো? তুমি কৃপা না করলে আমাদের শব্দ হবে কি করে? গৌরহরি যখন কৃপা করলেন, অমনি শোনা যায় শোনা যায় শোনা যায় শোনা যায়, হরি বল ধ্বনি শোনা যায় শোনা যায়, হরি বল ধ্বনি শোনা যায় শোনা যায়। যেই শোনা গেল মাধবপুরে বাড়িতে খুলকর্তাল বাজে হরি বল বলে, এক নাগরী আরেক নাগরীকে বলে, ও নাগরী ওই শোন, ডাক দিয়াছে ডাক দিয়াছে, ডাক দিয়াছে ডাক দিয়াছে, ও নাগরী ডাক দিয়াছে, ও নাগরী ডাক দিয়াছে, নাগরী আয়না চলে গৌর হরি ডাক দিয়াছে, আয়না করি আয়না চলে, হরি বল হরি ডাক দিয়াছে, আয়না করি আয়না চলে, গৌরহরি ডাক দিয়াছে। সব নাগরীরা তারা যেই শুনল খোল করতাল হরিবল ধ্বনি, তারাও আনন্দে হরিবল 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 তারা চিৎকার করতে লাগলো। এবার তারা একটা সভা করে, কি ওমা খালি হাতে যাব কি করে? কিছু তো নিয়ে যেতে হবে। আমরা যখন কীর্তনে যাই খালি হাতে যাই গো, হ্যাঁ? কিছু না কিছু তো নিয়ে যেতে হয়। আমরা কি নিয়ে যাই? দেখবেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা নিয়ে যাই। ঠাকুর করে বারান্দায় প্রণাম করে চরণামৃত নিয়ে দক্ষিণা দিয়ে আমরা চলে আসি। হ্যাঁ, শাস্ত্রে বললেন তোমার উপার্জনের একটা অংশ তুমি গোবিন্দ সেবাতে দেবে, সেটা সুন্দর, এটা নিয়ম। ঠাকুর করে বারান্দায় প্রণাম করে দক্ষিণা দেবে, সেটা ভালো কথা, সুন্দর কথা। কিন্তু তুমি কি একটা বার চিন্তা করে দেখো, তুমি কি সেবাতে লাগলে? হ্যাঁ, আমরা একটা বার চিন্তা করে দেখি, আমি কি সেবাতে লাগলাম? লাগলো তো আমার দেওয়ার টাকাটা, আমি তো লাগতে পারলাম না। আমার এই দেহটা তখনই সেবাতে লাগবে যখন আমি এই দেহ দিয়ে কিছু করতে পারবো। নদে নাগরী কিভাবে যায়? আজ কদেহি করায় অঙ্গের সুগন্ধি চন্দন,